এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার জিনতলা মল্লিকপাড়ায়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মল্লিকপাড়ার সুন্দর এই মসজিদটি। তবে এই মসজিদটির নাম জানা হয়নি, কোথাও সেভাবে মসজিদটির নাম লেখা নেই, যে কারণে আমার আর জানা হয়ে ওঠেনি। যাই হোক, চলুন একসাথে মসজিদটি ঘুরে দেখা যাক। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করে একদিকে রয়েছে অজুর জায়গা এবং তার সামনেই রয়েছে মসজিদটির মূল ভবন। ভবনটি দ্বিতল বিশিষ্ট এবং অনেক বেশি সুন্দর। মসজিদটি যখন আমি ঘুরে দেখছিলাম তখন একজন আন্টির সাথে আমার দেখা হয়েছিল। মসজিদটি কিন্তু একেবারেই রাস্তার পাশে, আর রাস্তা দিয়েই আন্টি হয়তো কোথাও যাচ্ছিলেন। তো আন্টিকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি এই পাড়ার? আন্টি আমাকে বললেন যে হ্যাঁ, আমি এই পাড়ার। তখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আপনাদের পাড়াটির নাম কি? তারপর সেই আন্টি আমাকে বললেন পাড়াটির নাম মল্লিকপাড়া। তবে জিনতলা মল্লিকপাড়া বললে মানুষ বেশি চেনে থাকে। তারপর তো আন্টির সাথে অনেক কথা হলো, অনেক গল্প হলো। কেন এই পাড়াটির নাম জিনতলা মল্লিকপাড়া সেই গল্পটিও আমাকে বললেন। সামনে একটি মোড় রয়েছে, আন্টি বললেন সেই মোড়ে একটি বড় গাছ ছিল, সেই গাছে নাকি জিন বাস করত, যে কারণে এই পাড়াটির নাম হয়ে যায় জিনতলা পাড়া। তবে মোড়ের সেই গাছটি এখন আর নেই, কেটে ফেলা হয়েছে। যাই হোক, আপনাদের সাথেও অনেক গল্প করে ফেললাম। এই যে জিনতলা মল্লিকপাড়া, এর পিছন দিকটাতে রয়েছে চুয়াডাঙ্গার শ্যাকরাতলা মোড়, আর সামনের দিকটাতে রয়েছে মাস্টারপাড়া। মাস্টারপাড়া ছাড়িয়েই কিন্তু বড়বাজার। তাহলে বুঝতেই পারছেন বড়বাজার থেকে এই মসজিদটি বেশ কাছে। চলুন আপনাদেরকে রাস্তাটিও দেখাই। এই যে সোজা রাস্তাটি চলে গেল, এই রাস্তাটি গেল বড়বাজারের দিকে এবং অপর দিকের রাস্তাটি গেল শ্যাকরাতলা মোড়ের দিকে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জিনতলা মল্লিকপাড়ার সুন্দর একটি মসজিদ। জানানোর চেষ্টা করলাম কেন এই পাড়াটির নাম হয়েছে জিনতলা মল্লিকপাড়া এবং কিভাবে আমি জানতে পেরেছি সেটিও আপনাদের সাথে বললাম। তবে যে আন্টি আমাকে গল্পগুলো বলেছেন সেই আন্টির পর্যন্ত হয়তো আমার ভিডিওটি পৌঁছাবে না, কারণ আন্টি বেশ বয়স্ক ছিলেন, হয়তো আন্টির কাছে কোনো স্মার্টফোনও নেই। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।